দিয়েছি রে বাপ, দিয়েছি। 10 পালি ধান নিয়ে 3 বছরে 30 পালি ধান দিয়েছি। দিয়েছিস সত্য, কিন্তু সে সবই সুদে বাদ গেছে। আসল না দেওয়া পর্যন্ত তোকে সুদ দিয়ে যেতেই হবে। 10 পালি নিয়ে 30 পালি দিলুম, তবু তোর আসল শোধ হয় নাই ভকত। না, তোর আসল না দেওয়া পর্যন্ত শোধ হবে না। 10 পালির সঙ্গে আর 10 পালি না দিলে, অর্থাৎ 20 পালি না দেওয়া পর্যন্ত তোর ধার শোধ হবে না। আমার যে একটুখানি জমি দিলে ভকত, একসঙ্গে 20 পালি ধান আমি পাবো কোথায়? এই তোর যে জমিটা আছে না রে, হে, সেই জমিটা আমার নামে লিখে দে, তাহলে সব শোধ হয়ে যাবে। ওটা আমি দিতে পারবো লাই, ওটা আমি আমার বিটির বিয়ার লেগে রেখেছি, তোকে দিবে লাই। এটা তো ওই জমিটা তুই আমার নামে লিখে দে, তাহলে তোকে সব শোধ হয়ে যাবে। ওটা আমি দিতে পারবে লাই। ও জুয়া, ও সহজ কথায় হবে না, কোষে লাগা। আমার হাতার বন্ধনটা খুলে দিয়ে মার, দেখে তো কথা বড় মুরত আছিস। খবরদার ভজুয়া, ওর হাতের বাঁধন যেন খুলে না যায়, কোষে লাগা। একদম মারবি নাই বলছে, ফির মজা কিন্তু ভালো হবে লাই। কোনো ভয় নেই ভজুয়া, ওর হাত দুটো তো বাঁধা আছে, কোষে লাগা। হাত দুটো আমার বাঁধা আছে হে ভকত, কিন্তু তোর মতো শয়তানকে সাহায্য করতে এই ভীম মাঝির পা দুটো খুলে আছে। বেটা সাঁওতাল, আমাকে পদাঘাত। কে আপনাকে পদাঘাত করেছে বাবা? এই বেটা সাঁওতাল, হাত দুটো বেঁধে রেখেছেন কেন? খুলে দিন না। হাতগুলো খোলা থাকলে ওই ছোট লোক সাঁওতালের আর পদাঘাত খেতে হতো না। একটা চপে ডাকাতের উপর যা হবার হয়ে যেত। রামলাল, তুই আমার ছেলে হয়ে একটা সাঁওতালের কাছে তুই আমাকে অপমান করছিস। মোটেই না বাবা, মোটেই না। আপনার অপমান আমার বুকে সবচেয়ে বেশি লাগে বাবা, কিন্তু কি করে বলুন, আপনি যা করে চলেছেন তাতে আর সহ্য না করে কোনো উপায় নেই। কেন? এই তুই ঘর থেকে এক গাছা চাবুক এনে বেটা সাঁওতালকে আচ্ছা করে চাবুকে দিতে পারলি না? আমায় ক্ষমা করবেন বাবা, আমি আপনার মতো বুদ্ধিমান নই, তাই ভীম মাঝিকে চাবুক মেরে আমি তার পদাঘাত খেতে চাই না। কি রে বেটা সাঁওতাল, হাতগুলো তো বাঁধা আছে, পাগুলো তো খোলা আছে, পালিয়ে যা না এখান থেকে। খবরদার বেটা সাঁওতাল, আমার ধার শোধ না করা পর্যন্ত এখান থেকে পালিয়ে গেলে মেরে তোর হাড়গোড় ভেঙে দেবো। মার তুই তো পারিস, মার। মেরে তো সুদ আসল সব শোধ করে লে, কিন্তু আমি তোকে আর কিছুই দিতে পারবে লাই। কিছুই না। এই তোর নামে যে জমিটা আছে, এই সেটা আমার নামে লিখে দে, তোকে সুদ আসল কিছুই দিতে হবে না। আমি আমার বিটির বিয়ার লেগে রেখেছি, আমি তোকে কিছুতেই দিবে লাই। হজুয়া, সহজ কথাই হবে না, কোষে লাগা। এবারে সহজ কথাই হবে না, এই সিপাহী দারোগা ডেকে নিয়ে আয়, তাদের বুটের লাথি খেলে না বেটা যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, নইলে একবার ধর থেকে মাথাটাকে আলাদা করে দিব। আমাদের চাষ ভাইকে তুলে আসবে, আর সে কথা শুনে আমি তো ঘরে কোনো বোঝাতে পারবো নাই। ঠিক আছে, আমি তো হাতের বাঁধনটা খুলে দিচ্ছি। দেখি এখানে কত ধরনের মদত আছে, তুই গায়ে হাত তুলে। আমরা জঙ্গলি সাঁওতাল, জঙ্গলের জানোয়ারের সঙ্গে লড়াই করি। তোর মতো মেনি বিড়ালের ধমকে এই সিধু মাঝি কখনো ভয় পায় নাই।
চল দেখি। আমার বাড়ি থেকে আমি আসামি নিয়ে যেতে দেবো না। বন্ধুয়া, এই চল কোথায় হবে না বেটা, গুলি চালা। রামলাল, তুই আমার ছেলে হয়ে আমার সাথে শত্রুতা করছিস? এই দেখ, তবে আমি ঘরের থেকে বন্দুক এনে বেটা সাঁওতাল থেকে আমি গুলি করে মারবো। আমাদের গুলি করে মারবি? তুই বন্দুক আনবে আগে, তোকে সালা জয় মা কালীর নাম করে বলে দিয়ে দিব। জয় মা কালী। এবারের মতো তুই ওটাকে ক্ষমা করে দে। খুনি আমার বাবা। হ্যাঁ, এটা তোর বাপ পড়ে। হ্যাঁ সিধু, ঠিক আছে যা। তুই আমার জান বাঁচাচ্ছিস, সেই লেগে তোর বাপের জানটা ফেরত দিয়ে দিলাম। আমরা জঙ্গলি সাঁওতাল হতে পারি, কিন্তু যে আমাদের উপকার করে তার কখনো অপকার আমরা করি নাই। তবে একটা কথা শুনলে রাখ ভকত, আর যদি কোনোদিন আমাদের কোনো জাদু ভাইয়ের গায়ে হাত তুলিস, সেদিন কিন্তু এই চিত্তে তবে টাঙ্গিটা দিয়ে এটা গড়লে। ছোট ভকত তুই একটা গড়লে। হেমাজি ল ছেলে হতে আমার সর্বনাশ হয়ে গেল। না না বাবা না, এক বিরাট সর্বনাশের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। তুই যদি আজকে ভজুয়াকে না আটকা দিস না, তাহলে দুই বেটা সাঁওতাল এই গুলি খেয়ে মরতো। শুধু ওরা মরতো না বাবা, শুধু ওরা মরতো না, ওই ছোট লোক সাঁওতালদের হাতে আপনার অপমৃত্যুটা আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো বাবা। আপনার দয়াতেই আমি এই পৃথিবীতে এসেছি বাবা। তাই আপনার জীবন রক্ষা করতে আমি ওই ভজুয়াকে বাধা দিয়েছি। তুই বেটা সাঁওতালকে না মরা পর্যন্ত কিন্তু আমি মরবো না। ওই বোকা সাঁওতালদের মারলে আপনার সুদের সুদ আদায়ের কারবারিটা একেবারে বন্ধ হয়ে যাবে বাবা। তাই ধীরে বাবা ধীরে, বেশি বাড়াবাড়ি করলে মাইন্ড দ্যাট মাই ডিয়ার ফাদার, ইউর লাইফ এন্ড বিজনেস অন কোলাপস। মাইন্ড দ্যাট। এই বেটা ছেলের থেকেই আমার সর্বনাশ হয়ে গেল। আজ বাড়ি যাই, একটা হেস্ত নেস্ত করবো, তবেই আমার নাম মোগলাল ভকত। Impossible absurd. Calcutta হইতে পেশোয়ার, যেখানে রুল ব্রিটেনিয়া, রুল অফ দ্য ওয়েবস গাইতেছে, সেখানে ওই জঙ্গলি সাঁওতালরা খাজনা দিতে চায় না, এ হইতে পারে না। হয়েছে স্যার, হয়েছে। মানে কথা, ওই সাঁওতালরা বলে আমরা কাউকে কোনোদিন খাজনা দিইনি, তাই আজও দেবো না। তাই আমি আপনার কাছে দরবার করতেছি স্যার, দয়া করে আমায় কিছু ফৌজ দিন স্যার। রক্তপাত ছাড়া আমি ফৌজ পাঠাইতে পারি না। কথা, আমার খাজনা আদায় না হলে আমিও তো আপনাকে খাজনা দিতে পারবো না। আমার জমিদারি নিলাম হয়ে যাবে, তাতে আমার কোনো আশা যায় না। এবার আপনি বিবেচনা করুন স্যার, কি করবেন। ফৌজ পাঠাইলে আপনি খাজনা আদায় করিতে পারিবেন? খাজনা আদায় করতে পারবো কিনা বলতে পারি না স্যার, তবে মানে কথা আমি চেষ্টা করে স্যার দেখতে পারি একবার। আপনি দরখাস্ত দিন, আমি কনসিডার করিবে। কোম্পানি সাহেব কোথায়? কোম্পানি তুমি কে আছো? আমি ভাগনানি চুলা মাঝি আছে। কাহাকে তুমি চাও? পুলিশ সাহেবকে। আমি পুলিশ সাহেব আছি। স্যার এই বেটাই হচ্ছে পালের কথা। এই খাজনা না দিয়ে বাগনা ডিগ্রি থেকে আমায় হটিয়ে দিয়েছে স্যার। তুমি জমিদার বাবুর খাজনা দাও নাই কেন? তোর খাজনা আগে আমাদের বিকে দুটো কোথায় আছে সেইটা বল। তোর বেটি দুটোর কথা পরে হবে, তুই আগে আমার খাজনাটা তো দে। দিই নাই আর দিবও নাই। খাজনা না দিলে না বেটা জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো।
আমাকে তুই জুতো মারবি? মার মার তো তুই জুতো। তুই যদি আমাকে জুতো মারিস না, তোকে এখানে আমি আছাড়িয়ে মারি দেবো। আমার সামনে ওকে জুতা মারিবার আপনার কোনো অধিকার নয়। না মানে কথা স্যার, এই খাজনা দেওয়ার জন্য একটু ভয় দেখাচ্ছিলাম আর কি। ডাকাতি ডাকাতি, একেবারে দিনে ডাকাতি হুজুর। আরে আপনি তমন বোঝায় আমায় বলতে দিন। আগে বলুন স্যার, ব্যাপার হচ্ছে কি, এই বগনাটি চাউতাল চুনা মসজিদ ছেলে সিধু মাঝি এন্ড ভীম মাঝি তাদের দলবল নিয়ে এই 12-8 মুগলাল বগতের আড়তে ডাকাতি করেছে স্যার। ইউ গো টু দ্য প্রপার চ্যানেল। ডাকাত দমনের জন্য যাহা প্রয়োজন আপনি তাহাই করিবেন। লাই লাই সব লাই। তুই বিশ্বাস কর সব? ওই আমার ছেলে ডাকাইতে করতে পারে নাই। সে ভীম মাঝিও নয় সব, সে ভীম মাঝিও নয়। তার বাবা ডাকাত, সে তো ছেলে মানুষ। ডাকাতি একদম ঘোরতর ডাকাতি। বল না রে বেটা, সাহেবকে একটু ভালো করে ইংরেজিতে বুঝিয়ে বল। আপনাদের কথা বলার ঠেলাতে আমার চক্ষু স্থির হয়ে গেছে বাবা। আমি সিধু মাঝির ব্যাপারে কি করব স্যার? আমার সামনে হাজির করুন। সিধু মাঝি তোর কাছে হাজির সব। সিধু, তুই এখানে কেন এলি বাপ? তুই নালিশ দিতে আছিস শুনে আমি চলে এলাম। তুমি এই শুধু মাঝি আছো? হ্যাঁ সব। হকটের বাড়ি তুমি ডাকাইতি করিয়া আছো? আমি ডাকাতি করি নাই। ওই বলুন আমাদের জান ভাইকে তুলে নিয়ে যায়, ওই দারোয়ানদের পিঠা ছিল, আমি খালাস করে নিয়ে গেছি। ঘোরতর এসব মিথ্যে, সর্বৈব মিথ্যে হুজুর। ডাকাতি ঘোরতর ডাকাতি। বল না রে বেটা, সাহেবকে একটু ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বল। বলবো বই কি স্যার, ব্যাপারটা হচ্ছে কি, ভুল ছোট ফকত, তুই তো সব কথা জানিস। তুই মা কালী নাম নিয়ে সত্যি করে সব কথা ভুল। বলবে না নাকি তোদের ভয় নাকি? ডাকাতে বেটা, তোরা ডাকাতি করবি আর আমি বলতে পারবো না? ডাকাতে বেটা, টাকা সামলাবে, টাকা তুলে তুলো। দিন রাত আমাদের বুকে বসে তোর ডাকাতি করছিস। ঠিক আছে, আজ যখন তুই না সাহেবের কাছে নালিশ দিতে আছিস, তখন আমিও নালিশ দেবো। সাহেব, বড় সাহেব, তুই বিচার কর। কিনে আমাদের 10 টাকা ধার নিলে সারা জন্মভর খাইতেছে না, শোধ হবে নাই। 10 পালি ধান ধার নিলে 30 পালি শোধ দিলেও সেটা কোনোদিন শোধ হবে নাই। ওই চণ্ডীপুরের মিথ্যা মুন্সিফের নাম করে এই জমি, এই দারোগা সাহেব আমাদের জাত ভাইকে তুলে নিয়ে এসে বলে কেন এই মুগলের ভবনে তুলে নিয়েছে। আমি বিচার কর। সব মিথ্যে কথা হুজুর। স্যার, এবারে সব মিথ্যে কথা। মিথ্যা কথা। তুই তাহলে জবাব দে, কোন কাছারি আদেশে আমাদের ওই জাত ভাই ভীম মাঝিকে তুলে নিয়ে এসে বলে তুই এই মুগলার ভগতের হাতে তুলে দিয়েছিস? তুই জবাব দে। কথা বললো না তোকে আমি এই বুটের রাতে তো আমি শেষ করে দেব। আমার সামনে সিধু মাঝিকে জুতা মারিবার আপনার কোনো অধিকার নাই। Must be observed. এক্সকিউজ মি স্যার। চুনা মাছ, তোমাদের উপরে কোনো জুলুম হলে তোমরা আদালতে যাইতে পারো। আদালত? কাছারি, পুলিশ দারোগা, ওসব আমাদের জন্য নয় সাপ, ওসব আমাদের জন্য নয়। তুই ভেবে দেখ সাপ, এই টাকা আছে, তাই টাকা দিয়ে ওই পুলিশ সাপকে ধরে নিয়ে আইছে। আমার ছেলের নামে মিথ্যা ডাকাতির কেস সাজাইছে। আপনার নামে কি বলিতেছে ইন্সপেক্টর? আমি ডাকাতি করলে তোদের কাছে ধরা দিতাম নাই। তোদের ওই পুলিশ দারোগা নিয়ে যাইয়ে আমাকে ধরে যাইতে হইতো। মিথ্যে কথা হুজুর, একেবারে দিনে ডাকাতি। বল না রে বেটা, সাহেবকে একটু ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বল। বলবো বই কি স্যার, ব্যাপারটা হচ্ছে কি, সিধু মাঝিকে আপনার বাড়ি ডাকাইতি করিতে দেখিয়াছেন? নিশ্চয়ই দেখেছি স্যার। সিধু আমাদের বাড়িতে এসেছিল। দেন কেসটা কি হইল? কেস মানে পিওর চিটিং কেস স্যার। আমার বাবা ভীম মাঝিকে চিট করেছিলেন, সিধু এসে সেটা মিটমাট করে নিয়ে গেছে।
দেন দারোগা বাবু অ্যান্ড মাই ফাদার অলসো যোগ সাজসে সিধুর নামে আপনার কাছে ফলস কেস করছে স্যার। সিধু ইজ কোয়াইট ইনোসেন্ট, দ্যাটস অল, আর নট কিছু, নো নাথিং স্যার। কি বললি রে বাবা? এই আমাকে একটু বাংলায় ভালো করে বুঝিয়ে বল। যা বলার আমি স্যারকে গুছিয়ে বলেছি বাবা, কিচ্ছু বাকি রাখিনি। মানে আমাদের এই ডাকাতির কথাটা সাহেবকে ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বলেছিস তো? আমায় ক্ষমা করবেন বাবা, যা বলার আমি স্যারকে গুছিয়ে বলেছি, এর বেশি কিছু আমি বলতে পারবো না। আরে বাবা সত্যি কথাটা বলবি, তাতে আমার ভয়টা কিসের? এত বড় মিথ্যেকে সত্যি বলে চালালে মাথায় বজ্রাঘাত পড়বে বাবা, মাথায় বজ্রাঘাত। চলি স্যার, গুড বাই। গুড বাই। ইজ ইট ফ্যাক্ট? আমি মানে নিজের চোখে কিছু দেখিনি স্যার, আমি যা শুনেছি তাই বলেছি স্যার। এক মিথ্যা নালিশ লয়ে আসিলে আমি আপনাকে সাসপেন্ড থ্যাংক ইউ স্যার। এই দারোগা তুই যা কুসুম দেখে শুনে যা, তুই নামে আমার নালিশ আছে শুনে যা। ওকে যেতে দাও সিধু মাঝি, তোমার নালিশ আমি শুনিবে। এও মুগলাল বাবু, আগে আপনার লেখা বলিল সিধু মাঝি আপনার বাড়ি ডাকাইতি করে নাই, আপনার নামে ফলস কেস করিয়াছেন। মিথ্যে হুজুর, সর্বৈব মিথ্যে। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি হুজুর। আর এক পণ্য মিথ্যা কথা বলিলে আমি আপনাকে কয়েদ করিবে। আগে যান এখান হইতে বাহির হয়ে আসি। যাই, এই বেটার জন্যই আমার সর্বনাশ হয়ে গেল। আজ বাড়িতে যাই, তারপর ছেলের একদিন কি আমার একদিন। জয় কালী কই বললে দাইনি মা, জয় কালী কই বললে দাইনি। চলো মাছ, আমি তোমার নালিশ শুনিয়াছি, পরে বিবেচনা করিবি। এখন তুমি জমিদার বাবুর খাজনা দিয়া দাও। খাজনা তো পুরো হবে সব, আগে আমাদের বিটি দুটোকে তুই ফিরাই দে। অফকোর্স ফিরাই তুমি দরখাস্ত দাও, আমি ইনকোয়ারি করিবে। আমরা দরখাস্ত দিব, তারপর তুই দয়া করে তদন্ত করবি। সে লাগে আমরা মিয়া হারিয়ে ঘরের কোণে বেঁচে থাকবো, আর তোদের ওই জাত ভাইগুলো আমাদের মিয়াগুলাকে নিয়ে মোজা লুটবে। না না খুশব হবে নাই, এক্ষুনি আমার সঙ্গে গিয়ে তোকে আমার বিটি দুটাকে ফিরিয়ে দিতে হবে। আমি অফিসার আছি, আমাকে আইন মাফিক কাম করিতে হয়, আইনি কাম আমি করিতে পারি না। তার মানে তুই আমাদের ওই মিয়াগুলোকে ফিরে দিবি নাই? নো ঠিক আছে এবার এখানে আমাদের বিচারের দরকার নাই, চল আমাদের নিজেদের বিচার আমরা নিজেরাই করে নেবো। চল এই বিচার করিবে যে শয়তানরা আমাদের মিয়াগুলোকে ঘর থেকে চুরি করে নিয়ে গেছে, আগে তাদের মাথাগুলোকে নিব। হইবে আমাদের মা বোনের ইজ্জত দিয়ে যদি ওই আইনটাকে মানতে হয়, অমন আইন আমার মানি দিয়ে আগে আমার ওই মিহা চোরগুলো মাথাগুলো নিব, যা হয় সে দেখা যাবে। তুমি কাহার মাথা লইলে আইনের কাছে তোমাকে শাস্তি লইতে হইবে। আরে আমরা তোদের আইনটাকে হবে, তোদের শাস্তিটাকে মাথা পেতে নেব। কিন্তু ঘরের কোণে মিয়া হারাইয়ে বসে থেকে আমরা মিয়াগুলোকে ঘরের কোণে লোকের হাতে ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিব। আমার ছেলেকে মাথা ঠান্ডা করিতে বলো। আমাদের বিটি দুটাকে ফেরত দিয়ে দে, ব্যাস সব বেঁচে গেল। ও ইয়েস, আপট ফিরাইয়া দেবে। তুমি জমিদার বাবুর খাজনা দিয়া দাও। খাজনা করছিস বলছি তো, ও খাজনা আমি দিতে চাই। আরে রাজা রাজা বাদ করতে হলে তোকে আমার খাজনা দিতেই হবে। কি রাজা রাজ্যে চাষের জিনিসের সঙ্গে মানুষের দরকারি জিনিসের দাম সমান থাকে না, সে রাজ্যের রাজাকে আমরা মানি না। হচ্ছে চুনা মাছ, আমরা যা বলবো সব নাই, আর তোরা যা বলবি সব ভালো। আমরা একজন ঘি দিয়ে তোরা বলবি দুশের নুন দিব নাই, বলবি নুনের জাহাজটা ডুবে গেছে। আমরা এক গাড়ি ধান দিলে তোরা বলবি 4 মণ ধান হচ্ছে।
আমরা ফসল ফলাইয়ে না খেয়ে মরবো, আর তোরা সেই ফসল উপরে মুনাফা বসাবে, আর আমাদের মেয়েগুলা খেলিয়ে মজা লুটবি, আর আমরা বিচার চাইলে তোরা বলবি বিবেচনা করে তদন্ত করিব। বাহ বাহ সাহেব, বাহ। আমরা যদি দেহাতি লড়কি লইয়া একটু মোজ করি সেটা খুব নাই নয়, লেকিন রাজার রাজ্যে বাস করে খাজনা না কাম করিয়া এই তো তোর আসল রূপটা বেরিয়েছে সাহেব। আমার মতে জাহান নামে যাক, তোদেরটা পাইলেই হইল। এবার তোদের আমরা চিনেছি সাহেব, আর আমাদের ঠকাতে পারবি নাই। রাজার রাজ্যে বাস করলে তোকে আমাদের খাজনা দিতে হবে, না হলে তো জমি জায়গা সব কেড়ে নেবো। পারিস তো কেড়ে নিতে যাস, আর আমরাও যদি পারি না তোদের সব কোটার মাথা সেখানে রেখে দিব। সাবধানে কথা বল। তোর আমার মাথা তো গেলিতে পারিস, কিন্তু ধমক দিয়ে আমার এই মাথাটাকে তোর পায়ের কাছে গেল গেল আমার সর্বনাশ হয়ে গেল স্যার, আমার পত্তনির টাকাগুলো সব জলে চলে গেল। Don't be affected, Mr. Raj. Business is not so easy. টাকা রোজগার করা খুব সহজ কথা নয়। From Lord Clive to Dalhousie বহুত अंग्रेजी দেশে দান দিয়াছে, তবে এক কোম্পানি এম্পায়ার করিয়াছে, টাকা রোজগার পেয়েছে। তা তো হয়েছে, তাতে আমার কি মানে কত? ওই সাঁওতালরা বলছে স্যার কাজনার টাকা এক পয়সাও দিবে না যে। আজ দেবে না, কাল দেবে। এটা কোম্পানি রাজ্য, এখানে খান্না না দিয়া কাহারও রেহাই নয়। দরকার হলে কামানের গোলায় আমরা ওয়ারেটকে উড়াইয়া দিবি। এক পায়ও খাজনা আমরা ছাড়িবে না। নাচু নাচু মাই ডার্লিং। লাই 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 লাজ লাই 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 মার মেরে খুন করি ফেলা, ওকে মুড়ি খুন করি ফেল, তবু মই লাজ বলাই লাজ পারতে তোকে হবে। তুই কি বলছিস রে? ঠিক বলছি, আমি যা বলছি তোকে তাই করতে হবে। তুমি বহুত ভালো লেডি আছো। আগে আগে তোমার উপর আমার বহুত গোসা হয়েছিল, লেকিন লেকিন আজ তোমাকে আমার বহুত ভালো লাগিতেছে। এটা সহজে হবে না সাহেব, আমাকে মজুরি দিতে হবে, আগে মজুরি দিতে হবে। ও ইয়েস, তুমি তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিবে। তুই ওকে ছাড়া দে, আমি তোকে লাজ দেখাবো। ওকে ওকে my darling, go on my darling. पहले drink, I mean शराब पिलाओ। না সাহেব, আজ আমি শরাব খাবো না, আজ কি আমার মা কালীর উপোসটা বটে যায়। माँ काली, হ্যাঁ I mean naked goddess. हमें वहाँ के बहुत प्यार करी। হ্যাঁ Now you lady, तुम्हें वो naked काली का माफी डांस करो। নাই আমি আমার মতো লাজবো। লালে লালে পলাশব, মন হলো আজ চাঁদন, মন মেতেছে মোহন ফুলের বাসিব, মন মেতেছে মোহন ফুলের বাসে। লালে লালে পলাশব, মন হলো আজ চাঁদন, লালে লালে পলাশব, মন হলো আজ চাঁদন, মন মেতেছে মোহন ফুলের বাসে।
नाचा हुई अच्छे बहुत अच्छा गाना हुई अच्छे नाउ you ready তুমি নাচো না জানি না তো নাচবো কি ও আই সি তোমার শরম হইতেছে ওকে 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 তুমি মদ খাও দেখো এই মদ খেলে না তোমার আর শরম লাগিবে না নাই ঠিক হবে নাই জরুর খাবে রেডি অ্যাকশন यस सर तुम इस लड़की को पकड़ लो और शराब पिलाओ बल डांस कराओ আমার লড়ে লাই মুই খাবে नो सर इस लड़की के साथ मैच नहीं होगा ओके 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 তুমি इधर छो আমি इधर ঠেকতেছি उसे सो मुर्गा हाथ दिले ভালো ধমক লাই पेडी तुम उसका काबर छीन लो লাই ছেড়ে দে লাই हसन सिपाही उसको पकड़ो don't be afraid Hudson don't be afraid ओए उसे सो तू गौर में तो सीज तबे मुर्गा हाथ दिले एकदम होशियार तुम्हारे ना আমাদের হাতে তোমাকে বাঁচাতে কেউ আসবে না আমাদের মেয়ের মান বাঁচাতে এই কালী মায়ের কালো ছেলে আসবে কে কালু দাদা Hudson go on another pistol please Hudson go another pistol go on another pistol Hudson मारिए भाई है यह के मार थाना भूली गया রেলের তিনটে ইংরেজ খুন করিয়া আছে আপনি কি স্টেপ লইয়া আছেন স্যার উপস্থিত আমি এখন রেলের সাঁওতালদের কুলি সর্দার চূড়ামাঝিকে ডেকে পাঠিয়েছি ওদেরই পরগনায় এটি কি কাজ হতে পারে এবং ওদের পরগনায় চূড়ামাঝিকে ডেকে পাঠিয়েছি স্যার মার্ডারের যখন কোনো আই উইটনেস নেই স্যার ওইভাবেই অনুসন্ধান চালাতে হবে স্যার as you like চূড়ামাঝি এই চূড়ামাঝি তোমার নাম কি চূড়ামাঝি তুমি কি করো রেলের কুলি সর্দার রেলে 3 জন সাহেব খুন হয়েছে তুমি জানো শুনেছি স্যার তোমাদের জাত ভাই সাঁওতাল রায় খুন করেছে জানো লোকে বলছে শুনছি স্যার কে খুন করেছে নাম বলো আমি নিজে নজরে না দিলে কি করে বলবো সব তুমি এই ঘটনার দিন তুমি ক্যাম্পে গিয়েছিলে রোজ যেমন যায় সেদিনে তেমনি মজুর টাকা আনতে গিয়েছিলাম সেখানে তুমি কি দেখিয়াছো সেখানে দেখেছিলাম দুটো মেয়ালে সাহেবের মদকে মজ করছিল কাদের মেয়ে সাঁওতালদের মেয়ে কোন সান্তালদের মেয়ে ও মেয়া দুটো হচ্ছে না সাহেব ওদের আমি চিনি না সব জিনিস তুই মিথ্যে কথা বলছিস সত্যি বলছি সাহেব ওদের আমি চিনি না দেখো মাঝি তুমি সত্য কথা বলিলে আমি তোমাকে পুরস্কার দিবে আমি সত্যি বলছি সাহেব ওদের আমি চিনি না এই রুলের গুটোই তোকে আমি এখন এমন দেব মিথ্যা বেরিয়ে যাবে দেখবি মিস্টার অসি তুমি তাহলে মেয়েদের চিনো না লাই সাহেব ওদের আমি চিনি নাই তুমি এখন যেতে পারো ছিলাম সব ছিলাম স্যার ওটাকে স্যার ওটাকে ছেড়ে দিলেন হ্যাঁ
আমি উহাকে ছাড়িয়া দিলাম, আপনি উহাকে নজরবন্দি রাখুন। দেন চুনা মাছ। চুনা মাঝে ওই বেটাকে কবুল করাতে পারলে ওই বেটা খুনি আসামি একেবারে ধরা পড়ে যাবে স্যার। আমাকে ডাকছিলি কেন সব? এই তোদের সাঁতার পাড়া করে মেয়ে হারিয়ে গেছিল। হ্যাঁ, আমাদের দুটো মেয়ে চুরি হয়ে গেছে, সে তো আমি সাহেবকে মানুষ দিয়েছি। সেই মেয়ে দুটো তোমাদের ঘরে ফিরিয়ে আছে? না সাহেব। এই তোদের ছেলেদের নাম কি? কানু মোটে আর সিধু মোটে বাড়িতে আছে। না সাহেব, সে গিদিরা দুটো এখনো বাড়িতে ফিরে একটাই। এই তারা কোথায় গেছে বল? তারা কোথায় আছে আমি কি করে যাইবা? তুই 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 সব জানিস, কোথায় গেছে? একদম জানি নাই। মুগলাল ঢুকছে। সব জানিস? জানি নাই। মহিম তোর ছেলে নাকি চারদিক লোক পাঠিয়ে বলে দিচ্ছে এবার থেকে জমিতে চাষ করবে না। শুধু বলি নাই, হে এবার থেকে জমিতে আর আমরা চাষ দিব নাই। তোমরা চাষ করিবে না কেন? চাষ করে যে দামে আমাদের ফসল বিকাই তাদের আমাদের পড়তে হয় না। কি শর্তে তোমরা চাষ করিতে চাও? এখন আমাদের যে দামে ফসলটা বিকাই তার ডবল দাম দিতে হবে। বল দিবি? নো, নেভার, তাহা হইতে পারে না। তাহলে চাষ হতে পারে না। মানে কথা দ্বিগুণ দাম হলে এই সাধারণ মানুষ তো কিনে খেতেই পারবে না, তারা তো না খেয়েই মরে যাবে। মরে যাবে, মরে যাচ্ছে। আমরা যে এতদিন না কি আর আমরা এতদিন যে না খেয়ে মরেছি তখন কে দেখেছিল? হে, লুকিয়ে না খেয়ে মরছে মরুক, তবে তো জানবে ওসব রেল কারখানার কোনো দাম নাই। দেশের আসল জিনিস হচ্ছে চাষ। এবার সেই চাষের মালিক যাদের মারবে তাদের মরতে হবে। তোমরা চাষ করো, সরকার তোমাদের কথা বিবেচনা করিবে। ওটা কোথায় কোথায় লয়, আমাদের দিয়ে চাষ করাতে হলে দেবীর নাম নিতে হবে। তোদের খাওয়াইতে গিয়ে আমাদের চোখ জমি কারা দামরা সব বিকাই দিবে, শিয়ার হবে নাই। তোর ছেলেরা কোথায় আছে বলে যা। বলছি তো জানি নাই। এই রেলের তিনজন সাহেব খুন হয়েছে জানিস? জানতাম নাই, এখানে আসে আমি সব জানলাম। তোর ছেলেরাই খুন করেছে। এরা আমাকে সাক্ষী রেখে খুন করে নাই, কাজে এই কথা আমি জানি না। সব জানি। হ্যাঁ জানি, জানি তো। তুই 10 ফালি ধান দিয়ে 16 ফালি ধান আদায় করিস, এটাও আমরা ভালো করে জানি। আরে পুলিশ তারকাকে দিয়ে আমাদেরকে মিয়াদুসে মার খাওয়ায়। সে কথাও কথা নয়, তোর ছেলেরাই সাহেবদের খুন করেছে কিনা সেটা বল। না জানি না, ছেলেরা আমাকে সাক্ষী রেখে খুন করে নাই। সে কথা ওরাই বলতে পারে। সে কথা ওরাই বলতে পারবে, আমি বলতে পারবো না। তোর পরগনা সাঁওতালদের তোর আমার ধান শোধ দিতে তুই নিষেধ করেছিস। শুধু নিষেধ নয়, হে এবার থেকে ওদের আমরা কিছুই দিব নাই, কিছুই না। ওরে বাপ রে বাপ, তোর পরগনায় যে আমার অনেক টাকা ধার পড়ে আছে, সে টাকা ধার শোধ না হলে যে আমি একেবারে ধনে প্রাণে মারা যাব বাবা। আর এতদিন যে আমাদেরকে মেরেছিস, এবার তোদের মরতে হবে। স্যার দেখেছেন, মানে কথা হলো এই বেটারাই চারদিক দিয়ে পুরো গোলমাল পাকাচ্ছে স্যার। আই নো দ্যাট, বাট তোমার ছেলেরা কোথায় গেল চুনা মাঝি? বলছি তো জানি নাই। আমার খাজনাটা দিয়ে যাচ্ছিল আমাদের। একবার যখন না বলেছি তখন আর হ্যাঁ হবে নাই। হে তোর পরগনা সাঁওতালরা আমার ধারের টাকাটা দিতে বল। নাই নাই, আমাদের মেহনতের পয়সা দিয়ে তোদের আমরা বড় লোক করতে পারবে নাই, পারবে নাই, পারবে নাই। শালা, আমি শালা বটে। তোদের মতন দামড়াগুলোকে আমি ভুলি নাই যে আমি তোদের শালা হব। নো মিস্টার রশিদ, তোমাকে যাইতে দিন। Yes, sir. What is the news? Consider news, sir. সান্টারা নারায়ণপুরের পাকুরপুরের হাট বাজার লুট করিয়া আছে। দোকানও ছিল, ওয়ারেন্ট অনের লিটার আছে। দেখুন স্যার, ওই বেটারা দল বল বেড়ে চারদিকে দিয়ে গোলমাল পাকাচ্ছে, ওদের আর বাড়তে দেওয়া উচিত হবে না স্যার। কিছু একটা ব্যবস্থা করুন স্যার। মোটেই নয়, ওদের এত বড় স্পর্ধা, আমার বলে কিনা আমার আড়তদের সব লুট করে নিয়ে চলে যাবে।
কালি দ্যাটস দ্য মাইনর ম্যাটার। আই মিন ওসব কিচ্ছু নয়। রাজত্ব করতে হইলে সরকারকে যেমন ক্ষতি স্বীকার করতে হয়, তেমনি বিজনেস এন্ড জমিদারি চালাইতে হইল ওনারাও আপনাদের সইতে হইবে। ইংরেজের খুনি আসামিকে কি করিয়া ধরা যায়? তুমি হাজার ফৌজ লইয়া আমার সাথে চলো। দুটো নেটি মেয়ের জন্য যারা তিনটা ইংরেজ খুন করেছে তাহাদের আমি দেখিতে চাই। দেন অসি দিনেশ বাবু, আপনার বিরুদ্ধে আমার নিকট বহুত নালিশ আছে। আপনি নেটিভদের সাথে মিলিয়া সন্তানের উপরে বহুত জুলুম করিয়াছে। আমি এর বিরুদ্ধে অ্যাকশন লইতে পারি, বাট আই শ্যাল কনসিডার ইউ। যদি আপনি ইংরেজের খুনি আসামিকে ধরিয়া দিতে পারেন, মাই গড, আই কি সাংঘাতিক কথা রে বাবা! তুই দুটো লোস্টা সাঁওতাল মেয়ের জন্য তিনটে ইংরেজ সাহেব খুন। স্যার মানে কথা, আপনার সাথে আমার একটু কথা ছিল। আই এম নট ইউর সার্ভেন্ট মিস্টার রায়। আমি আপনার চাকর নই। সে কথা নয়, সে কথা নয়, মানে কথা এই আপনাকে আমি কিছু দিচ্ছি তার বিনিময়ে স্যার। That means bribe, Mr. Roy. Who offers a bribe? I hate them like a street dog, Mr. Roy. I am the son of England. We do not love everything, country and nation like the Indians. Listen further. Come so far. The bribe, I shall heavy punishment. Goodbye. সত্যি মিলিটারি ম্যান। কি হলো মহিম বাবু? স্যার ভুল হয়ে গেছে স্যার। এই আপনি থাকতে আবার ইংরেজ সাহেব। স্যার আপনি দয়া করে আমার খাজনাটা আদায় করে দিন না স্যার। মানে কথা এই আপনাকে আমি কিছু দিচ্ছি স্যার তার বিনিময়ে আর কি। ঠিক আছে, আপনার খাজনা আদায় হয়ে যাবে। সে তো পাবোই। মানে কথা আপনি যখন আমার এই কাজে হাত দিয়েছেন, ধরে নিলাম যে আমার খাজনা আদায় হয়েছে, কিন্তু মানে কথা যত তাড়াতাড়ি হয় একটু চেষ্টা করবেন। এই এতদিনে আপনার মহিমা জমিদার বাবু বুঝতে পেরেছে স্যার। বলছিলাম কি, আপনি যখন সেই সাঁওতাল পরগনায় যাচ্ছেন তখন আমার ওই অনাদায়ী টাকাটা যাতে তাড়াতাড়ি আদায় হয় তার ব্যবস্থা করবেন স্যার। কালি কই বললাম আপনাদের উপকার করতে গিয়ে সাহেবদের কাছে কত কোথায় না আমি শুনতে হলো। দেখলেন, শুধু দেখলাম, দেখে শুনে ভয়ে একেবারে আটকে উঠলাম। দুলালে, আরে দুলালে, কেন? এই আপনার সেবা করার জন্য। দুলালি আর আমি ছাড়া আপনার সেবা করার জন্য কে আর আছে বলুন? কালি কই বললে দাই। আমি এসে গেছি বলে কোথায় ছিলি? বলেছিলাম ওই লোকজন সব গেল, তারপরে আমি আসলাম। এই বলি, এই সেটা এনেছিস তো? ওটা মানে রেখে দে বলছিলাম দুলালি রইল। আর এই সেই আপনি যখন সাঁওতাল পরগনায় যাচ্ছেন তখন স্যার আমার ওই অনাদায়ী টাকাটা যাতে তাড়াতাড়ি আদায় করা যায় একটু দেখবেন স্যার। ঠিক আছে, রইল। কালি কই বলল দাইনি। তার মানে আজ নগদ কিছু না দিয়ে এই সুরা সঙ্গনি দিয়ে কাজ সারতে চায়।
সে কিন্তু হবে না ভকত মশাই, আমার দ্বারাই যা আদায় হবে তার অর্ধেক আমার লাগবে। কি গো দারোগা বাবু, আজ বুঝি আমাকে মনে ধরছে না? আজকে এখানে সাহেব এসেছিল, আমার অনেক কাজ আছে, আজ আমি আসছি, অনেক কাজ আছে। রাত্রি তোর ঘরে আমি যাচ্ছি, দরজাটা ফুস একটু খুলে রাখি। জমেরা অরচি, লোকটা ভাবে আমি নাকি ওকে ভালোবাসি। যাচ্ছা মারা মুখে। কি হলো দুলালি, খবর কি বল? দারোগা বাবুর আজ আমাকে মনে ধরেনি। চুলোই যাক দারোগা বাবুর, তোকে যা বলে পাঠালাম তার খবর কি বল? সব ঠিক হয়ে গেল। ওই সাহেব, সুবা, পুলিশ, দারোগা, তোমার বাবা সবাই মিলে ওই গরিব সাঁওতালদের একদম মারার জন্য ফোন দিয়ে গেল। সর্বনাশ, তাহলে তো ওরা বাবাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা দুলালি, তুই সিধু কানুর বাড়ি জানিস? আমাকে একবার ওখানে নিয়ে যেতে পারবি? নিয়ে যেতে পারি, তবে একটা কথা, তুমি আমাকে কি দেবে? আরে তুই যা চাইবি আমি তাই দেবো। এখন চল চল তো। আহা, যাবো কি? আগে বলো তুমি আমাকে কি দেবে, না দিলে কিন্তু আমি যাব না। আরে বাবা বললাম তো, তুই যা চাইবি আমি তাই দেবো। কি চাই তোর বল? আমি যা চাই তাই দেবে? হ্যাঁ রে বাবা। আমার তোমাকে চাই। দুলালি, আরে দূর পাগলি, তুই মিছে মিছে আমায় চাইতে যাবি কেন? আমার বাড়িতে বউ আছে, ছেলে আছে। ও দিনের দারোগা তো বউ আছে, ছেলে আছে। মানুষ নয়, ওটা একটা আস্ত জানোয়ার। ওই সাহেব, সুবা, পুলিশ, দারোগা, তোমার বাবা মানুষ না, তুমি বুঝি একাই মানুষ? আমি অত শত জানি না, তুই আমাকে সিধু কানুর কাছে নিয়ে যাবি কিনা তা বল। ওই আমার হক কথা, আমি নিয়ে যেতে পারি, শুধু আমি তোমাকে চাই, তুমি আমাকে দেবে কি না বলো? না না না, কখনো না। না না, আমার কাছ থেকে তুমি কোনো কাজ পাবে না, আমি চাই। একটা কথা শোন দুলালি, আমার ওই হ্যাক কথা, তুমি আমাকে দেবে কি না? তাহলে চলো, তাহলে যাই। ওই ফাগুনে পূর্ণিমা রাতে চলে পালাই যাই। ওই ফাগুনে পূর্ণিমা রাতে চলে পালাই যাই। ফাগুনে পূর্ণিমা রাতে চলে পালাই আরে তোর সঙ্গে আমার দরকার আছে, আয়। তোর দরকার তোর থাক, আমার এখন কাজ আছে। আসবি কিনা বল, আর যদি না আসিস আমি যাইয়ে কিন্তু তুই লেলিয়ে আসবো। তোকে আসতে হবে লয়, আমি যাচ্ছি। আসতেই হবে। এই সিধু মাঝি কখনো মিয়ার কোথায় চলবে নাই, মিয়াকে তার ঘরে শুনে চলতে হবে। কই ইলি বল কি বলবি, বল। বাবা রে বাবা, একবার চিচাই মুচে বল, কি বলবি বল। তুই লেগে চিচাবো না তো কি? হ্যাঁ হ্যাঁ, ওই খেমি বুল লেগে চিচাবো। হ্যাঁ ও লে, এবারে আছি তো, বল কি বলছিলি? বলছি
বলছি যে ওই তোকে নিয়ে লই আজ ওই মহুল পলাশ বলে যাবো। শুন শুন শুন, ইয়ে যখন তখন তোর কাছে আসতে আমার শরম লাগে না বুঝি? তিরিক পিরিক করে যখন তখন নিয়ে আমরা যখন মুন্ডালি ছিলি তখন শরম লাগে না বুঝি? ও কথা ছাড় দে। এখন আমাকে ভালো লাগছে না লাই। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। এ শোনা শুন না, তোকে নিয়ে ওই মহুল পলাশ বলে যাবো। তারপর কি করবি? ইন্দারে পলাশের পলাবো পলাবো ইন্দারে পলাশের পলাবো ইন্দারে পলাশের পলাবো পলাবো ইন্দুরে ঢোল কাটে ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে মদর পিরিতি ফুল ফুটে মদর পিরিতি ফুল ফুটে हमारे बधुरा ठिकाना हमारे बधुरा ठिकाना बाड़ीर पाछे आना गोला हमारे बधुरा ठिकाना बाड़ीर पाछे आना गोला सराई उठे धान कुटे सराई उठे धान कुटे कुटे रे मदर पीरिति फूल फुटे मदर पीरिति फूल আমার সাথে যাচ্ছি, তবে হাতটা ছাড়। খেলবে গলাই আরে হাতটা ভেঙে যাবে রে, ছাড় ছাড় বলবো। সর্দার সর্দার তুই আয় কেনা শয়তান ধরেছি আমি শয়তান সর্দার সর্দার আয় কেনা কোথায় কোথায় সুলতান? এই দেখ তোর সামনে ই বাবা, তুই এখানে কি করছিস? মিথ্যা কথা বলিস না, সত্যি সত্যি বলবে, নিজে তোর জান যাবে এখন। তোদের এখানে আসার আগে আমি জানের আশা ছেড়ে দিয়ে এসেছি। বাজার কোথায় ছাড়ানটা এখানে এখানে আইছিস সেটা বল। তোদের দেখতে এসেছি আর জানতে এসেছি লোকে যতখানি তোদের বোকা বলে ঠিক ততখানি তোরা বোকা কিনা। তা তুই কি দেখলি? দেখলাম লোকে যতখানি তোদের বোকা বলে তার থেকেও তোরা বেশি বোকা। নইলে তোরা 3-3টে ইংরেজ মারলি, 2-2টো শহর লুট করলি, তারপর বেশ ঘরে বসে মজ করছিস। লাই ভগত, আমরা ভাবছি। আরে বাবা, তোরা ভাববার আগে ওরা যে তোদেরকে মারবার কথা ভেবে নিয়েছে। এখন তোদের বাঁচতে হলে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ওই ইংরেজ পুলিশ জমিদার তোদেরকে মারবার জন্য ছুটে আসছে। তোদের বাঁচতে হলে হাতিয়ার ধরে রুখে দাঁড়াতে হবে। মোদের লিগে তোর এত দরদ কেনে ছোট পুকুর? তোদের লেগে দরদ দেখাতে আমার বই গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইংরেজদের জবরদস্ত সেনাপতি কর্নেল জেমস আর দীনেশ দারোগা এখানে আসার জন্য দিন রাত পথ খুঁজছে। দীনেশ দারোগা হয়তো এতক্ষণ পথ পেয়েই গেছে। কোন পথে আসবে? ওই রাক্সি থানে কালীতলা আছে, ওখানে বাসের পুল দিয়ে আসবে বলে ঠিক করেছে। তো পুলিশ নিয়ে আসবে বলে ঠিক করেছে, বেশি আনার চেষ্টা করবে। কিন্তু আমি যতক্ষণ তোদের সঙ্গে আছি ওই দীনেশ দারোগাকে খুব একটা সুবিধা করতে দেব না। কিন্তু কিন্তু তুই আমাদের সাথে যুগসাট জানতে পারলে ইংরেজের হাতে তুই জান যাবে যে। আরে এখন ব্যাপার যা দাঁড়িয়েছে দেখছি,
তোদের সঙ্গে যোগাযোগ রাখলে ওই ইংরেজদের হাতে প্রাণ যাবে, আবার ইংরেজদের সঙ্গে যোগাযোগ রাখলে তোদের হাতে মরতে হবে। মানে দেশের যা হালচাল চলছে, যে দলেই আমি যোগ দিই না কেন মরতে আমায় হবেই। তাই মরতে যখন হবেই তখন ন্যায় ও সত্য ধর্মের রক্ষা করে যাওয়াই ভালো। ব্যাস, আমার কাজ শেষ, এবার আমি চলি। এত সহজে তোকে এখান থেকে যেতে দিব হে? তার মানে তুই আমায় খুন করবি নাকি? তোরা তোরা যত আমাদের বোকা মনে করিস, তত বোকা আমরা লই। আমরা চাষি কিষান হলেও আমরা মানুষ, তাই আমরা মানুষ চিনি। তুই যখন নিজে বিপদ মাথায় নিয়ে আমাদের বাঁচাতে এখানে ছুটি এসেছিস, তখন সিধুর মতো তুইও একটা আমার ভাই বুঝিস। কানু কানু, এক কাজ কর, তুই এই হাতিয়ারটা রাখ। যখন আমার কোনো বিপদ হবে তখন তুই আমার পাশে এসে দাঁড়াবি। লে রাখ। দেখ কানু, আমি তোকে যতখানি বোকা ভেবেছিলাম, এখন দেখছি তুই তার থেকেও অনেক অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি অনেক বেশি। তুই এখনই পাস হওয়া সাঁওতাল নিয়ে এখনই রক্সিনাথ কালীতলায় পাহারা দিতে যেতে হবে। রক্সিনাথ কালীতলায় পাহারা কেন দিতে হবে? ও পথে দিনেশ দারোগা ইংরেজ নিয়ে এখানে ছুটি আসছে আমাদের মারা লিগে। আরে চল, ও শালা আসবে আগে, ও আগে আমাকে খতম করিয়া। লাই ভাই লাই, ওই একটা দিনেশ দারোগাকে শেষ করলে হবে না। এক দারোগা যাবে তো দুসরা দারোগা আসবে। এখন ওর মা আমাদের মারা লিগে একজোট হয়েছে। তুই বুঝ, তুই কেনে বুঝতে পারছিস না? ওই একটা দিনেশ দারোগাকে মারলে হবে না। ওরা যখন আমাদের মারা লিগে তৈরি হয়েছে, তখন ওদের মারিয়ে পাহাড় নদীর জল লালে লাল করিয়ে ওদের বুঝিয়ে দিতে হবে। তোমার একার নয় কেন, আজ তুমি দেশের রাজা, ভাই সিধু তোমার সেনাপতি। সুশাসনে প্রজা পালনের জন্য আজ থেকে তুমি সাঁওতাল জাতির শুভ বাবু। কি বলছিস ঠাকুর? আমি কিছু বলিনি যে, মা কালিয়া আমার দিকে বসে যা বলাচ্ছেন আমি তাই বলছি। লাই ঠাকুর লাই, আমার বাপ থাকতে আমি রাজা হতে পারবো না। তোকে আশীষ দিতে হয়েছে কেন? তোকে রাজা হইতে হবে। তুই থাকতে আমি রাজা হতে পারবো না। হে বাপ, তুই রাজা হ, আমরা দু ভাই সেনাপতি হই তোর পাশে থাকবো। না রে বেটা না, তোকে রাজা হতে হবে। যে শক্তিমান, যে বড়, সে হয় রাজা। আদিকাল থেকে এটাই হয়েছে, এটাই হয়ে আছে। তাছাড়া তুই ভেবে দেখ, আমি বুড়া হয়েছি রে, আমি বুড়া হয়েছি। হে হে গরিব সাঁওতালদের শুভ বাবু, তুই তোর বাপের আশিস লে রাজা হয়ে, তুই তোর বাপের আশিস লে রে বেটা, তুই তোর বাপের আশিস লে। তোর বাবা, তুই আমার বেটাকে হে আশিস দে। বেশ, তবে তাই ওম ভূর্ভুবঃ স্বঃ তস্সবেতু বর্ণং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম স্বস্তি ইন্দ্র বিদ্যৎসভা, স্বস্তি ন পৌষ বিশ্ববেদা, স্বস্তি নস্তার্ঘ্য অরিষ্ঠনেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জুনা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করেছি। শুভবাবু, তুমি তোমার প্রজাদের কথা শোনো। কি বলতে চায় ওরা? দীর্ঘদিনের শোষণে, অত্যাচারের পীড়নে তাদের মানব আত্মা আদম প্রবৃত্তিতে ফেটে পড়তে চাইছে। বিশ্বের যে কোনো বৃহৎ রাজশক্তি কৃষকদের উপেক্ষা করে ধনী শিল্পপতিদের নিয়ে দেশ শাসন করতে গেছে, আর তখনই তাদের পতন হয়েছে। হে কৃষিজীবী, আজ তোমাদের আত্মপ্রতিষ্ঠার সময় হয়েছে। স্বয়ং মমতাময়ী মা কালী তোমাদের সহায়। মা কালীর নাম করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, কেউ তোমাদের গতিরোধ করতে পারবে না। কি বলতে চায় ওরা? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। শোন বেটা, তোকে কিছু করতে হবে নাই, কিছু করতে হবে নাই। আদিকাল থেকে পৃথিবীতে যা হয়ে আছে, তোকে তাই করতে হবে রে বেটা, তোকে তাই করতে হবে। কিন্তু উহাদের গোলাগুলি বন্দুক আছে। যদি তোদের চেয়ে তোর কাছে বড় অস্ত্র আছে, মুনার সাহস।
যেসব লোক আমাদের উপরে জুলুমবাজি করছে, আমাদের মরান পুড়ে নিয়ে মুদাল উঠতে চাই, আমাদের মায়ের উজ্জ্বল উঠতে চাই, সেসব লোককে মেরে শেষ করে দেয়। মন মুগা সিঁদুর হাতে টাঙ্গি তুলে দিয়েছে। ঠাকুর বাবা দূর হাতে মা কালীর পাঠাবলির কাতাল তুলে দিচ্ছে। তোদের কোনো ভয় নয়, সাহসে ভর করে তোরা লড়াই দে, তোদের জয় হবে। একেবারে শেষ করে দে। কিন্তু একটা কথা তোরা মনে রাখিস রে বেটা, ভূতের হাতে তোরা কিন্তু ধরা দিস না রে বাপ, ধরা দিস না। দাদা ঠাকুর বাবা বলছে, মা কালী ইশারা দিচ্ছে, বাপ আছিস দিচ্ছে, চল মা কালী বলে লড়াই সবাই করি।